দেখো কালকে শিখিয়েছিলাম যে কোনটার কাজ আগে হয়। প্রথমে 4টে ডিজিটের কাজ শিখিয়েছিলাম। তো যদি ব্র্যাকেট অফ না থাকে তাহলে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়, তারপরে যোগের, তো শেষে বিয়োগের কাজ করতে হয়। তো তারপরে যদি ব্র্যাকেট থাকে, অফ থাকে, এই অঙ্কগুলো আগের দিন প্রথম ভিডিওতে শিখিয়ে দিয়েছি। যারা এখন আমার প্রথম ভিডিওটা দেখোনি তারা দেখে দ্বিতীয় ভিডিওটা দেখবে, নাহলে ঠিকঠাক বুঝতে পারবে না। তো চলো আজকে শুরু করি। তো কালকে শিখিয়েছিলাম যে যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট 3 প্রকার। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কাজ হয় সেগুলো করতে হয়। কালকে এগুলো সব হয়ে গেছে। তো আজকে আর একটা নতুন জিনিস, ব্র্যাকেটের আগেও ওটা করতে হয়, ওটাকে বলে লাইন বার। দেখো একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। যদি থাকে এইটাকে, ওপরে দাগটা দেখতে পাচ্ছ, এটাকে বলে লাইন বার বা রেখা বন্ধনী। বদমাস নিয়মের সর্বপ্রথম রেখা বন্ধনের কাজ করতে হয় বদমাস নিয়মের আগে, তারপরে রেখা বন্ধনের কাজ হলে বদমাস নিয়ম আমরা ফলো করব। ঠিক আছে? তো রেখা বন্ধনের কাজ বলতে গেলে প্রথমে দেখো কিসের কাজ করতে হয়। ব্র্যাকেটের মধ্যে থাকলে প্রথমে ভাগের কাজ করতে হয়, কিন্তু আমরা এখানে করব না, কারণ দেখো লাইন বার আছে। লাইন বার থাকলে ওই কাজটা সবসময় আগে করতে হয়। তো লাইন বারের কাজটা আমরা আগে করব। দেখো এখানে 4 আর 2 কত হয়? 6। 6 ভাগ 3। এটা কেন করলাম? তোমরা বলবে আগে ভাগের কাজ করতে হয়, শেষে আছে যোগের কাজ। এই যে ভাগের পরে আছে গুণের কাজ, তারপরে যোগের কাজ। যেহেতু গুণের কাজ নেই, তো যোগের কাজ শেষে আছে, তাও কেন আমরা আগে করলাম? কারণ এই লাইন বারের জন্য। লাইন বারের কাজ সব সময় আগে করতে হয়, রেখা বন্ধনের কাজ সব সময় আগে করতে হয়। তো এটা করলাম। এবার ভাগ, এবার কি 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। এটা হয়ে গেল অ্যান্সার। তো আমরা কি শিখতে পারলাম? যে সর্বপ্রথম লাইন বারের কাজ করতে হয়। তো ব্র্যাকেটের আগে লাইন বার, এল, এল মানে লাইন বার। বুঝতে পেরেছো? তো একটা উদাহরণের সাহায্যে একটু ভিতরে ঢুকি, একটা বড় উদাহরণের সাহায্যে একটা সিম্পলিফিকেশনের অঙ্ক করে বুঝবো কিভাবে কোন কাজটা আগে করতে হয়। তো একটা আমি উদাহরণ লিখে দিচ্ছি। বদমাস নিয়মে প্রথমে কিসের কাজ করতে হয়? লাইন বারের। দেখো লাইন বার এখানে আছে। লাইন বার যদি না থাকতো তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করতাম। ব্র্যাকেট বলতে যদি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট তিনটেই থাকে, তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট তিনটেই আছে। প্রথমে আমরা কিসের কাজ করব? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিসের কাজ প্রথমে করতে হয়? দেখো এখানে যোগ আছে আর বিয়োগ আছে। তো আগে কোনটা আছে? আগে যোগের কাজ করতে হয়, তারপর বিয়োগের কাজ করতে হয়। তো এখানে কিন্তু আমরা এখানে আগে করব বিয়োগের কাজ। কেন? কারণ দেখো বিয়োগের যে কাজটা আছে ওখানে লাইন বাদ দেওয়া আছে। সর্বপ্রথম কিসের কাজ হয় বললাম? আজকে এটা শিখালাম প্রথমে। দেখো লাইন বারের কাজ। তো লাইন বারের কাজটা প্রথমে আমরা করছি। দেখো সমাধানটা কিভাবে করি। যা ছিল তাই লিখে দিলাম। 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস 4। যোগের কাজটা কিন্তু আগে করলাম না। কেন? কারণ দেখো লাইন বারের কাজ আগে হয়, তাই লাইন বার কোনটাতে আছে সেই কাজটা আগে করছি। তাহলে 4 লিখে দিলাম প্লাস
57 থেকে 53 বাদ দিলে কত হয়? 4 হয়। তো এখানে 4, তারপর ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এবার আবার এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ আছে, যোগ করতে হবে। যদি এখানে ভাগ বা গুণ থাকতো সেটা করতে হতো, কিন্তু নেই যেহেতু, তাই যোগের কাজটা করবো এখানে। তো এখানে 76 যা আছে সব লিখে দিলাম, -4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো প্রথম ব্র্যাকেট আর দিলাম না, কারণ এই দুটো যোগ করে একটা ডিজিট এসেছে। যখন একটা ডিজিট আসবে বা একটা সংখ্যা চলে আসবে তখন আমরা ব্র্যাকেট দেব না, সেই ব্র্যাকেটটা তুলে দিলাম। তাই এখানে 4 4 দুটো ছিল সংখ্যা, তাই দুটোকে যোগ করে 8 এসছে একটা সংখ্যা, তাই ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম। ওকে, এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার কি সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে সেই কাজটা আমরা করার চেষ্টা করছি। দেখো 76 আছে, রেখে দিলাম, -4 রেখে দিলাম, মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, 19 থেকে 8 বাদ দিলে 11, 19 থেকে 8 বাদ দিলে কত হয়? 11। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট আর দিব না, কারণ এখানে একটা সংখ্যা চলে আসছে, তাহলে এখানে 6 প্লাস 11 করে দিলাম। তো ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার থার্ড ব্র্যাকেটের কাজ করব, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট। তো দেখো 76 রেখে দিলাম, -4 রেখে দিলাম, মাইনাস থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে? যোগের কাজ আছে। তো 11 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 17 বা 17। এটা লিখে দিলাম, আর ব্র্যাকেট দিলাম না কারণ একটা সংখ্যা চলে এসেছে। তো প্রথমে এবার কি করতে হবে? দুটো বিয়োগ আছে, দেখো প্রথমে এবার 76 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 72। তাহলে 72 লিখলাম, বিয়োগ 17। ওকে, 72 থেকে 70 বিয়োগ করলে কত হয়? দেখো কত হয়? 7 থেকে 12 মানে 5, হাতে থাকে 1, 2 থেকে 7 বাদ দিলে 5, তাহলে 55। আমাদের অ্যান্সার রেডি। আমাদের অ্যান্সার রেডি, বুঝতে পারলে সবাই? দেখো আরো একটা উদাহরণ দিয়ে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই উদাহরণটা দিয়ে আরো ভালোভাবে বদমাস নিয়মটা শিখে ফেলি। একটা উদাহরণের মাধ্যমে সমস্ত কিছু দেওয়া আছে, তোমার ব্র্যাকেটের কাজ দেওয়া আছে, লাইন বারের কাজ দেওয়া আছে, এর যোগ বিয়োগ গুণ ভাগ সব। এই অঙ্কটা যদি ঠিকঠাক ভাবে কেউ করতে পারো, তো আমি বলবো বদমাস নিয়ম বা সিম্পলিফিকেশনে বা সরলীকরণ বা সরল অঙ্ক করতে গেলে কোনো দিন ভুল হবে না। এই অঙ্কটা ঠিকভাবে বোঝার চেষ্টা করো। ওকে, আমি সলভটা ধীরে ধীরে করে দিচ্ছি, একটু ভালোভাবে দেখে নাও। দেখো কি প্রথমে কি বললাম? বদমাস নিয়মে লিখে দিয়েছি প্রথমে কি হয়? লাইন বারের কাজ। আর কি আছে দেখার দরকার নেই, লাইন বারের কাজটা আগে আমরা করে দেবো। যা আছে হুবহু লিখে দিয়ে লাইন বারের কাজটা আগে কমপ্লিট করছি। দেখো 4 গুণ 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 মাইনাস, দেখো এই কত হয়? এটা যোগ করলে 11 যোগ 3, তাহলে কত হয়? 14 বা 14 গুণ 4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ,
ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 এর 9। ওকে, দেখো প্রথমে কিসের কাজ বলেছিলাম, লাইন বার। দেখো লাইন বার কাজটা যোগ ছিল করে দিলাম, 11 আর 3 যোগ করলে কত হয় 14 লিখে দিলাম। বা লাইন বারের পরে কিসের কাজ করতে হয়, ব্র্যাকেট। ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। তো দেখো ফার্স্ট ব্র্যাকেটের কি কাজ আছে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে তোমার বিয়োগ গুণ দুটো আছে। তাহলে বিয়োগ আর গুণের মধ্যে কোন কাজটা আগে করতে হয়, আমরা আগেই শিখেছি আগে গুণের কাজটা করতে হয়। তো আগে গুণের কাজটা করে নিচ্ছি, তারপরে শেষে তখন বিয়োগের কাজটা করব। যা আছে তাই আবার হুবহু লিখে দিলাম, 4 গুণ 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট অন 0 মাইনাস, দেখো এটা গুণ করলে কত হয়, 4 4 16 16 16 6 হাত থেকে 1 4 1 4 1 5, তাই তো 4 14 56। আচ্ছা, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ভাগ ছিল ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। ওকে, তো দেখো এবার কি করবো, আবার ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে বিয়োগের কাজ আছে, তাহলে এই কাজটা করে নেব। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে ওটা কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটে যাব আমরা। ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো এখনো কমপ্লিট হয়নি, তো ওটা কমপ্লিট করি, দেখি কি হয়। দেখো যা আছে ও লিখে দিচ্ছি, 4 গুণ 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আর দিব না, কারণ এই দুটো বিয়োগ করলে দেখো একটা সংখ্যা চলে আসছে। 6 আছে কয় 10 4 10 হাত থেকে 1, তাহলে এখানে 6 আছে কয় 11 6 আছে কয় 11 5 11। ওকে, 54 ভাগ 54 ভাগ 9। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 এর 9। বুঝতে পারলা? দেখো ভালো করে বোঝো, কিচ্ছু করিনি, শুধু ফার্স্ট ব্র্যাকেট কাজটা করলাম। 110 থেকে 6 বিয়োগ করলে 54 হয়। দেখো 6 আছে কয় 10 4 10 আর হাত থেকে 1, আবার 6 আছে কয় 11 5 11। ওকে, দেখো এবার কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা ঢুকবো সেকেন্ড ব্র্যাকেটে। তো যা আছে লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে একটা ভাগ আছে, এই ভাগটা আমরা করব। ও যা আছে লিখে দিলাম, 4 গুণ 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট। দেখো এটা করলে একটা ডিজিট চলে আসবে, সেকেন্ড ব্র্যাকেট আর রাখবো না। তাহলে 54 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 6 9 54, তাহলে 6 হবে। লিখে নাও, লিখে দিলাম 6 বা 6। ওকে, এবার থার্ড বন্ধনী যা আছে দিয়ে দিলাম, তো ভাগ 2 এর 9 যা আছে ও লিখে দিলাম। দেখো এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট হলো। এবার আমরা কি করব, থার্ড ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে যাই থাকুক না কেন, যোগ বিয়োগ গুণ ভাগ, এখানে ভাগ আছে বলে যে আগে ভাগের কাজ করতে হবে তা কিন্তু নয়। ব্র্যাকেটের ভিতরে যে কাজটা থাকবে সেই কাজটা আগে করতে হবে। ব্র্যাকেটের ভিতরে যদি এখানে তোমার আবার যোগ 6 থাকতো তো ওই যোগটা করে নিতাম, কিন্তু এখানে বিয়োগ আছে, যোগ ভাগ গুণ কিছুই নেই, তাই বিয়োগের কাজ আছে, ওটাই করে নেব। বিয়োগের ভিতরে যে কাজটা থাকবে সেই কাজটা আগে করব, সরি ব্র্যাকেটের ভিতরে যে কাজটা থাকবে সেই কাজটা আগে করব। ঠিক আছে, তো দেখো এখানে বিয়োগ আছে তাই বিয়োগটা করে নিচ্ছি, 4 গুণ, দেখো ব্র্যাকেট একটা সংখ্যা চলে আসবে তো আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো 24 থেকে 6 বিয়োগ করলে হয়
18 18, ঠিক আছে, ভাগ 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 2 এর 9। এবার কোন কাজটা করবো বলো তো? এর, কি বলেছিলাম, অফ মানে এর, তো এর কাজটা এবার করব, ঠিক আছে। দেখো এর কাজটা কেন করব, এর মানে কি বলেছিলাম, এর মানে সব সময় এর থাকলে ওটা গুণ করতে হয়, কি অফ, অফ মানে এর, আর এর মানে গুণ করতে হয়। এখানে এর না থেকে যদি থাকতো এখানে গুণ চিহ্ন থাকতো, এখানে এর না থেকে যদি গুণ চিহ্ন থাকতো তাহলে আগে আমরা এই ভাগের কাজটা করে নিতাম, ঠিক আছে। কারণ ভাগের আগে এর কাজ করতে হয় আর ভাগের পরে গুণের কাজ করতে হয়, তাই আগে ভাগের কাজটা করতাম। কিন্তু এখানে গুণ নেই, এখানে এর আছে, তাই আগে এর কাজটা করব। এর মানেও গুণ করতে হয়, কিন্তু এর লেখা থাকলে ওটা ভাগের আগে করতে হয়, আর যদি গুণ চিহ্ন থাকে তাহলে ওটা ভাগের পরে গুণটা করতে হয়। তাহলে এই এর আছে, তাই ভাগের আগে এই গুণটা করে নেব, এর মানেই গুণ করতে হয়, ঠিক আছে। তো দেখো 4 গুণ 18 ভাগ 9 গুণ 18, ওকে। দেখো কেন করলাম, তো এর কাজ ভাগের আগে করতে হয়, এর মানে গুণ করতে হয়, তো এই গুণটা করলাম না, এই ভাগটা করলাম না, কারণ এর কাজ আগে করতে হয়। তো এবার কি করব, এবার দেখো এখানে তো গুণের কাজ আছে, ভাগের কাজ, কিন্তু আমরা ভাগের কাজ আগে করব, নিয়ম ফলো করতেই হবে, নিয়ম না ফলো করলে অঙ্ক ভুল হয়ে যাবে। তো 4 ছিল, 4 লিখে দিলাম, 18 কে 18 দিয়ে ভাগ করলে কত হয়, 1 গুণ 1 সমান সমান 4। অ্যান্সার আমাদের রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই সাপোর্ট করি।